আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মজার পেপার চিলি চিকেন রেসিপি, যেটা কিনা একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো চলেন তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। তো আমি প্রথমে চুলায় বসিয়ে দিলাম প্যান, তার মধ্যে দিয়ে দিব তেল, যতটুকু পরিমাণের প্রয়োজন ততটুকু, বেশি দেওয়ার কোনো দরকার নেই। তো সচরাচর চিলি চিকেন তৈরি করলে কিন্তু ফ্রাই করে তৈরি করতে হয়, পেপার চিকেনটা সেভাবে করতে হয় না, এভাবে করে ফেললেই তৈরি হয়ে যায়। তো এরপরে আমি চিকেন বনলেস নিয়ে সুন্দর করে চিকন চিকন করে পেপারের মতো করে কেটে নিয়েছি। তো এটা চিকন চিকন করে কেটে তৈরি করা হয় বলে এটাকে পেপার চিকেন বলে। তো এই তো এরপরে তেল দিয়ে তার সাথে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব সাদা হয়ে আসা পর্যন্ত। তো চিকেনগুলো কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে নিলেই দেখতে পাবেন সাদা হয়ে এসেছে, এই যে, আর পানিও ছেড়ে দিবে। এই পর্যায়ে আপনাদের থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে প্রায় 70% মতো কুক করে নিতে হবে চিকেনটাকে। 70% মতো কুক হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে হাফ চিকেন কিউব। এটা যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট দিলে টেস্ট অনেক ভালো আসে। আর যদি হাতের কাছে স্বাদে ম্যাজিক মশলা থাকে সেটা দিলেও চলে। তো এই তো এরপরে আমি রসুনকে চপ করে দিয়ে দিয়েছি। এরপরে এখন কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিতে হবে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ। আমি এগুলোকে দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি, পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটেছি। তো ক্যাপসিকাম যদি থাকে তাহলে দিবেন, না থাকলেও স্কিপ করতে পারেন, এখানে অন্য কোনো ভেজিটেবলও দিতে পারেন, বাট সত্যি বলতে অরিজিনাল টেস্ট পাওয়ার জন্য ক্যাপসিকামটা ইউজ করতে হয়। তো এখানে যদি অন্য কোনো ভেজিটেবল দেন, যেমন ধরেন বাঁধাকপি, একটু মোটা মোটা করে দিবেন, বাট এই পর্যায়ে দিবেন না, আরও কিছুক্ষণ ভাজার পরে তারপর অ্যাড করবেন, কারণ বাঁধাকপিটা কিন্তু খুবই তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর এই যে এখানে আমি দেওয়ার জন্য একটা সস তৈরি করে নিয়েছি, সব একসাথে দিয়ে দিচ্ছি আর কি, আলাদা আলাদা করে না দিয়ে। এখানে আমি দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর আমার এটা কিন্তু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। আমি সব রেসিপিতে কিন্তু কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা ইউজ করে থাকি। তো এরপরে হচ্ছে সয়া সস, ভিনেগার, টমেটো সস, তার সাথে দিয়েছি হচ্ছে অল্প ধনিয়ার গুঁড়া, অল্প জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ খুবই কম পরিমাণে, এরপর হচ্ছে চিনি। তো এগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর তার সাথে কিন্তু আমি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সহ দিয়ে পানি দিয়ে মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি, মানে একেবারে দিয়ে দেওয়া যেটাকে বলা হয়। আমি সবসময় চেষ্টা করি ভেজালবিহীন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে, কারণ রান্না বান্নায় আমার এত বেশি ভেজাল পছন্দ না। তো সে কারণে আমি নিজেও সহজভাবে রান্না করি, আপনাদের সাথেও শেয়ার করি, যাতে করে আপনাদেরও ভেজাল ভাবে রান্না করতে না হয়, আপনারাও যাতে হুটহাট করে রান্না করে নিতে পারেন। আর আমার ভিডিও কিন্তু অনেক ভাইয়ারাও দেখে, তো যারা ব্যাচেলর আছেন, আপু ভাইয়ারা জব করেন, সময় পান না, তারা চাইলে কিন্তু আমার এই রেসিপিগুলো দেখে ফলো করে হুটহাট করে তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো বাহিরের কিছু ইউজ করিনি। সয়া সস, টমেটো সস এগুলো কিন্তু অলওয়েজ আমাদের বাসায় অ্যাভেলেবল থাকে। আর রইলো ক্যাপসিকাম, তো ক্যাপসিকাম থাকলে দিবেন, না থাকলে আপনারা চাইলে ভেজিটেবল অন্য কোনো দিয়ে এখানে তৈরি করে নিতে পারেন, এতে করেও কিন্তু চলবে। তো দেখতেই পেলেন আমি ক্যাপসিকাম পেঁয়াজকে কিছুক্ষণ ভেজে তারপরে কিন্তু এর মধ্যে সসটা দিয়ে দিয়েছি। আর অতিরিক্ত গলিয়ে ফেলা যাবে না, গ্রিন থাকা অবস্থায় বা ক্রাঞ্চিনেস থাকা অবস্থাতে সসটা দিয়ে তারপরে কিন্তু এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আপনারা যদি ড্রাই ভাবে খেতে চান তাহলে এখানে আর পানি অ্যাড করার কোনো দরকার নেই, যে সসটা দিবেন সেটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পেলেন খুব সহজে আর ঝটপট ওয়েতে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর ফ্রাইড রাইসের রেসিপিটা আজকে আর শেয়ার করলাম না, ইনশাল্লাহ কোনো একদিন শেয়ার করে দিব। তো আমার কাছে তো এই প্ল্যাটারটা অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু চিলি চিকেন বা পেপার চিলি চিকেন করলে ফ্রাইড রাইসের সাথেই হয়ে যায়, আর কোনো প্রকার তরকারির প্রয়োজন হয় না। আমার কাছে তো এটা অনেক বেস্ট লাগে। তো এই তো এ পাশে চলে গিয়েছিলাম হচ্ছে আমার ডাক্তারি করানোর জন্য, মানে আমার ভিসা শেষ, ভিসা লাগাতে হবে, সেজন্য কিন্তু ডাক্তারি দিতে হবে। তো এই দেশে ডাক্তারি হচ্ছে খুবই সিম্পল, সেটা হচ্ছে জাস্ট আপনার থেকে ব্লাড নিবে, ব্লাড নিয়ে আপনার ব্লাড টেস্ট করবে যে আপনার কোনো প্রকার রোগ আছে নাকি। তো রোগ বলতে 2টো নাকি 3টা মেবি রোগ চেক করবে। একটা হচ্ছে কি বলা হয় এটাকে, জন্ডিস, একটা হচ্ছে HIV, আরেকটা কি আসলে জানি না, ভুলে গেছি আমি। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হসপিটালটার বাহিরের দিকে। আলহামদুলিল্লাহ এবারে কিন্তু এত দূরে যেতে হয়নি, আমাদের বাসার কাছাকাছি, মানে 10 মিনিট লাগে গাড়িতে করে গেলে, তো অতটুকুই দূরে ছিল। তো যার কারণে কিন্তু এত বেশি
প্রবলেম হয়নি। অন্যান্য সময় কিন্তু অনেক দূরে যেতে হতো, প্রায় 40 মিনিট 1 ঘন্টা গাড়ি চালিয়ে গিয়ে তারপরে কিন্তু ডাক্তারিটা দিয়ে আসতে হতো। তো যাই হোক, বাহিরের দিকটা তো দেখতে পেলেন অনেক সুন্দর, আর অতিরিক্ত গরম ছিল। তো এখানে আসার সময় খাবার দাবার নিয়ে আসা হয়েছে, যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম তো রান্না বান্না তো আর করা যায়নি। তো এই যে এখানে নিয়ে আসা হয়েছে আলু ভর্তা, ডাল, ভাত। তো আলু ভর্তাটা আর হচ্ছে ডালটা কিন্তু ভাতের সাথে ফ্রি দিয়েছে, আর হচ্ছে গরুর মাংস আর মিক্স সবজি নেওয়া হয়েছে। তো দেখতে গরুর মাংসটা যতটা সুন্দর, খেতে কিন্তু এতটা ভালো ছিল না, অতিরিক্ত আদা দিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে ভেজিটেবলের মধ্যে অতিরিক্ত গরম মশলা দিয়ে দিয়েছে। আমি জানি না তারা ভেজিটেবলে গরম মশলা দেয় কেন, বাট আমরা কিন্তু ভেজিটেবল রান্না করলে মিক্স সবজি, সেখানে কিন্তু আমরা কোনো প্রকার গরম মশলা ইউজ করি না। তো এটা ছিল সন্ধ্যাবেলার খাবার, এত মজা ছিল যার কারণে আমি ভাবলাম আপনাদের সাথে একটু করে শেয়ার করি। এখানে হচ্ছে সুপি নুডলস তৈরি করেছি। তো এক প্যাকেট নুডলস দিয়ে কিন্তু আমি 4টা ডিম দিয়ে আমাদের 3 জনের জন্য রান্না করেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো একটু শেয়ার করি কিভাবে রান্না করেছি। পানি দিয়েছি, পানির সাথে 1 থেকে 1.5 প্যাকেট নুডলস দিয়েছি মেবি। তার সাথে ঘরোয়া মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটা স্বাদে ম্যাজিক মশলা দিয়েছি, তার সাথে গোলমরিচের গুঁড়া দিয়েছি, অল্প একটু তেল। এরপরে ইয়াটাকে বয়েল করে নিয়ে নুডলসের মশলাটা সহকারে দিয়ে তার মধ্যে আমি 4টা ডিম সুন্দর করে বসিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলা ফ্লেমটা একদম ছোট করে দিয়েছি, এতে করে কিন্তু হয়ে গেছে। আর এদিক দিয়ে না রাত্রে খাওয়ার সময় আমার রাখিয়াপুর কথা মনে পড়েছে। উনি এত বড় বড় চিলি খায়, আমার থেকে দেখলে অনেক ভালো লাগে। তো আমার বাসায়ও ছিল, যার কারণে আমি একটু ভেজে নিয়েছি। আমিও কিন্তু খাই অলয়ে, বাট আমি একটু ভেজে খাই, কাঁচা অবস্থাতে খেতে পারি না। মানে একটু পুড়িয়ে খেলে লবণ টবণ দিয়ে, লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে, তাহলে খেতে ভালো লাগে। এটা আসলে মরিচ না, এটা বলতে গেলে ক্যাপসিকাম, কাঁচামরিচের মতো দেখতে। আর এই পাশে এগুলো দেখতে পাচ্ছেন করই ভাজা বলা হয় আমাদের চট্টগ্রামে, আর কোন ডিস্ট্রিক্টে কি বলা হয় আমি জানি না, বাট অনেক বছর পরে খেয়েছি, অনেক মজা। তো আমার শাশুড়ির খালাতো ভাই মেবি দেশ থেকে আসার সময় নিয়ে আসছে, তো যার কারণে আমি একমাত্র বউ আছি এখানে, সে কারণে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। টুকিটাকি কেনাকাটা করব, সেই জন্য চলে আসছি মার্কেটে। এখানে দেখেন কত ধরনের সস, অনেকগুলো খাওয়া হয়েছে আবার অনেকগুলো খাওয়া হয়নি। এই যে এটা কিন্তু অনেক ভালো, আমাদের দেশে আছে নাকি বলতে পারবো না, এটার টেস্ট অনেক ভালো। ম্যাগি সয়া সস আর একটা হচ্ছে যে ম্যাগি সিজনিং, এই দুটোর কিন্তু টেস্ট একই রকম। এটা ইউজ করলে হয়ে যায়, ম্যাগি সিজনিংয়ের বদলে এটা ইউজ করলে হয়ে যায় ম্যাগি সয়া সসটা। আর এখানে দেখেন কত রকমের আচার, মেবি আচার হতে পারে। তো বর্তমানে আমার ঝাল খাওয়া একদম বন্ধ, কারণ আমার প্রবলেম হয়েছে। আচার দেখেন কত বড় বয়মে করে সেল করতেছে। এই যে দেখেন এখানে হচ্ছে চকোলেট, এই যে বাদাম, চকলেট, এখানে হচ্ছে সবগুলো বাদাম। এই যে দেখেন আমাদের দেশীয় যে খাজাগুলো, সেরকম তিলের খাজা আর কি। আমার খাইতে ইচ্ছে করে না, সেজন্য নিচ্ছি না। আর এখানে হচ্ছে সবগুলা ভাজা পোড়া চিপস, এই যে কলা চিপস কিন্তু আমাদের এরকম ভালো লাগে না। ছানাচুরিয়া, অনেক কিছু দেখে দেখে নিয়ে গেলে পরবর্তীতে দেখা যায় টেস্টের কারণে ভালো লাগে না, যার কারণে কিন্তু আর খাওয়া হয় না। আমার বাসার মধ্যে চামচের কিন্তু অভাব নেই, অনেকগুলো চামচ আছে, কিন্তু কেন জানি দেখলে মন চায় আরও নি, বাট এখন আর নিব না। এই ফ্রাই প্যানগুলো আমার কাছে অনেক ভালো লাগে, অনেক বেশি। আই লাভ ফ্রাই প্যান। হাই দাও একটা। দেখো 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 আমার টুন্টু পাখি, এটা চুল কাটছে একদম ইয়া করে ফেলছে। টিস্যু, এগুলো মনে হয় আতর।